এক সময়ের কথা, যখন মধু রান্না করছিল, মধুর স্বামী রমেশ তক্ষুনি ঘরে আসে আর ওকে জিজ্ঞেস করে, কি বাচ্চাদের দেখছি না, কোথায় আছে দুজনে? ওদের জন্য পাকুড়ি এনেছিলাম আমি। পকোড়া? এই সময়? আজ যখন বাজার থেকে ফিরছিলাম ওইখানে দেখলাম যে একটা পাকুড়িওয়ালি বসে আছে। খুব সুস্বাদু পাকুড়ি বানাচ্ছে সে। আমি আর থাকতে পারলাম না, তাই বাড়ির জন্য একটু পাকুড়ি নিয়ে আসলাম। ভালোই হলো, কিছু এনে তো ছো, কখনো কিছু আনো তো না বটে। বেশি খিল্লি না করে পাকুড়িগুলো দাও। মধু রমেশকে প্লেটে পকোড়া দিয়ে দেয় আর রমেশ খুশি খুশি একটা পকোড়া তোলে। খুব সুস্বাদু খেতে, এটা দারুণ টেস্ট একদম। রমেশ যেই পকোড়ায় প্রথম কামড়টা দেয় অমনি পকোড়া মুখে ঘুলে যায়। বাহ, কি পাকুড়ি! মুখে দিতেই পুরো উধাও। আচ্ছা, আরো পকোড়া দরকার? এই নাও, সব কটাই খেয়ে নাও, তবে মনে করে কিন্তু কালকে বাচ্চাদের জন্য এনো। আরে না না, ওরা খেয়েই নেবে, আর তুমিও খেও। আরে না না, কোনো ব্যাপার না, এটা তুমি খেয়ে নাও, আমরা কালকে খাবো। এমনিতেও বাচ্চারা বিকেলবেলা সিঙ্গারা আর চাউমিন খেয়েছে, হয়তো এত রাত্রে আর কিচ্ছু খাবে না, আর আমিও ওদের সাথে খেয়ে নিয়েছিলাম। আচ্ছা, তাহলে আমাকেই সব দিয়ে দাও, খিদেও তো অনেক পেয়েছে। রমেশ সব কটা পকোড়া খেয়ে নেয়, তারপর পেটের ওপর হাত বোলায়। মজাই এসে গেল, এত সুস্বাদু পাকুড়ি আগে খাইনি। আচ্ছা শোনো, আমি এখন ঘুমোতে যাচ্ছি। আরে এত তাড়াতাড়ি শুতে যাচ্ছ রে তুমি? হ্যাঁ, খুব ঘুম পাচ্ছে আসলে। তারপর রমেশ ঘুমোতে চলে যায় সেখান থেকে, আর মধু তখনও কিচেনে কাজ করছিল। কিছুক্ষণ পরে মধু রমেশকে জোরে জোরে হাসতে শোনে। মজাই এসে গেল আজ, কি সব এরকম ঘুরছে। আরে ওনার আওয়াজ তো, এই তো ঘরে শুতে গেলেন উনি, তবে এরকম ভাবে হাসছেন কেন? একটু গিয়ে দেখি তাহলে। মধু ঘরে গিয়ে দেখে তো রমেশ মাটিতে শুয়ে হাসছে আর পাগলের মতো ও মাটিতে হাত মারছিল। মধু বুঝতেই পারছিল না যে আসলে ওর হয়েছেটা কি। আরে এটা তুমি কি করছো? তুমি এরকম পাগলের মতো হাসছো কেন? এসো না মধু, এরকম উঠছো কেন? আরে আমাকে ধরে দাও, না হলে এরকমই উঠতে থাকবে তুমি। এ কি তুমি আজে বাজে কথা বলছো? আমার কিন্তু খুব ভয় করছে। এই তো সব ঠিক ছিল, হঠাৎ করে কি হলো? চলো তো, তাড়াতাড়ি দাঁড়িয়ে যাও। অনেক চেষ্টার পর মধু রমেশকে দাঁড় করায়, কিন্তু রমেশ বিছানায় শোয়ার বদলে বাইরের দিকে দৌড় দেয়। তারপর ও বাইরে গিয়ে সেরকমই করতে লাগে। সবাই ওকে এরকম করতে দেখে খুব হাসাহাসি করে, সাথে অবাকও হয়। আরে না না দিদি, ও তো এসব জিনিসকে কখনো হাতও দেয়নি। আজ যখন ঘরে এলো তো একদম ঠিক ছিল। তারপর ও পকোড়া খেলো আর ভেতরে শুতে চলে গেল, আর তারপর থেকেই যা শুরু হয়েছে এই চলছে। ঘরের ভেতর থেকে সেই হাসির আওয়াজ পেলাম আমি। আরে সেই ডাইনির পকোড়া খেয়ে ফেলেনি তো তোমার স্বামী? ডাইনির পকোড়া? তুমি এটা কি বলছো দিদি, বুঝছি না। কোন ডাইনি? পুরো পাড়ায় তো ওই ডাইনির ব্যাপারে সব জানে তো, কিন্তু তুমি জানো না? একটা ডাইনি আছে যে বিকেল বেলা বাজারের পাশে পকোড়া বিক্রি করে, আর ওর পকোড়া খেয়েই তো সবাই এরকম হয়ে যেত। ওই যে শিলাবতী আছে না, ওনার স্বামীরও তো এই অবস্থা হয়েছে। কিন্তু তোমরা কি করে জানলে যে ও ডাইনি? পকোড়া বেচার পর ও নিজের আসল রূপে চলে আসে, তখনই ওকে কেউ ওই রূপে দেখে নিয়েছিল, বাস। হে ভগবান, এবার কি হবে? আমার স্বামী কি করে ঠিক হবে তাহলে? শিলা বৌদি কিন্তু পুরো পৃথিবী ঘুরে চলে এসেছে, কোথাও থেকেও ওর স্বামী ঠিক হয়নি। এখন দেখো, তুমি চেষ্টা করে যদি কিছু পারো, কিন্তু আমার মনে হয় ডাইনি ছাড়া কেউ পারবে না এটা। মধু এতে খুব চিন্তিত হয়ে ওঠে আর স্বামীকে কোনো রকম ভাবে ঘরের ভেতরে নিয়ে আসে। ও নিজের স্বামীকে ঘরে বন্ধ করে আর বাচ্চাদের ঘুম পাড়িয়ে ও সোজা যায় সেই বাজারে যেখানে সেই ডাইনি পকোড়া বেচে। মধু বাজারে পৌঁছায় আর সেখানে ও সেই পকোড়া বেচা মেয়েটাকে দেখতে পায়। তো দূরে দাঁড়িয়ে ওকে দেখতে লাগে। এসো এসো, গরম গরম পকোড়া খাবে আর আঙুল চাটবে, একদম তাজা পকোড়া, খাও। কিছুক্ষণের মধ্যে সেই মেয়েটার সব পকোড়া বিক্রি হয়ে যায়, আর সাধারণ মানুষের মতো নিজের সব জিনিসপত্র গুছিয়ে সেখান থেকে যেতে লাগে। ওই দিদিটা বলেছিল যে মেয়েটা নাকি ডাইনি,
তবে দেখে তো কিছু মনে হচ্ছে না। মধুর সেই কথাটা মিথ্যে মনে হয় আর ফিরে আসতেই যাচ্ছিল, তখনই ও আজব এক হাসি শুনতে পায়। মধু তখন পিছনে ফিরে দেখে যে সেই পকোড়া বিক্রেতা মেয়েটা ডাইনি হয়ে গেছে। আজ তো মজাই এসে গেল, সব পকোড়া বিক্রি হয়ে গেছে আর কেউ জানতেও পারেনি। ওই পকোড়াগুলোতে পাগল করে দেওয়ার ভাং মেশানো যে। হে ভগবান, এই সত্যিকারের তো একটা ডাইনি, আরো পকোড়ায় পাগল করে দেওয়ার ভাং মেশাচ্ছে। এবার আমি কি করি? ভগবান আমায় সাহায্য করো। মধু এবার সেই ডাইনির পিছু নিয়ে এগিয়ে যায়, আর যেই মধু সেই ডাইনির কাঁধে হাত রাখতে যাবে অমনি কেউ যেন ওকে পেছন থেকে টেনে ধরে। মধু ভয় পেয়ে যায়। আরে মা, এটা তো আমি। কি করতে যাচ্ছিলে? বাবা, ও একটা ডাইনি, পকোড়া বেচা ডাইনি, যে পকোড়া খাইয়ে মানুষকে পাগল করে দিচ্ছে, তাতে ভাং মিশিয়ে। এর পকোড়া খেয়েই তো আমার স্বামী পাগল হয়েছে। আমি একে ছাড়বো না। ও একটা ডাইনি আর তুমি সাধারণ মহিলা, তুমি তো ওর থেকে জিততে পারবেই না। তাহলে আমি কি করব বলুন? আমি কি করে আমার স্বামীকে ঠিক করব আর এই ডাইনির অন্ত করব? তুমি কি সত্যি একে মেরে ফেলার সাহস রাখো? হ্যাঁ বাবা, আমি তো চাই একে এখনই মেরে দিতে। এই যদি ব্যাপার, তো উপায় আছে, যাতে তোমার বর ঠিক হয়ে যাবে আর এই ডাইনিটাও মরেই যাবে। আপনি আমাকে শীঘ্র বলুন বাবা। তাহলে তুমি কালকে এসো, একটা জিনিস দেব, যেটা পাকুড়িতে তুমি মিশিয়ে দিও, আর যে করে হোক ডাইনিকে খাইয়ে দিও। এটা তো খুব চাপের বাবা। কঠিন হবেই, ওকে মারা যে এত সহজ নয়। মধু খুব চিন্তায় পড়ে যায়, কিন্তু এছাড়া আর কোনো রাস্তাও তো ছিল না তখন। তো চুপচাপ ঘরে গিয়ে শুয়ে পড়ে, আর পরের দিন বাবার কাছে যায়। বাবা ওকে একটা পুটুলি দেয়, আর সেই পুটুলি নিয়ে মধু ঘরে আসে। পুটুলিতে কিছু মাটির মতো ছিল, যেটা দিয়ে মধু পকোড়া বানিয়ে দেয়। এখন মধুর কাছে শুধু একটাই মাত্র উপায় ছিল, ও ডাইনিরই পাশে আরেকটা পকোড়ার দোকান খুলে দেয়। পকোড়া নাও, পকোড়া। এত সুস্বাদু পকোড়া জীবনে কেউ কখনো খায়নি। আরে এটা কি রে? তুই কি দেখতে পাচ্ছিস না যে আগের থেকে আমি এখানে পকোড়া বেচি? তো কোন সাহসে তুই এখানে পকোড়া বেচতে আসিস? হ্যাঁ, আরে বোন, তুমি এই জায়গাটা কিনে নিয়েছো নাকি গো, যে তুমি শুধু এখানে পকোড়া বেচবে? আর এমনিতেও আমি অনেক শুনেছি যে তুমি খুব বাজে পকোড়া বানাও। আমি আর খারাপ পকোড়া? আমার পকোড়া খেয়ে লোকে পাগল হয়ে যায়, পাগল। হ্যাঁ হ্যাঁ, জানি। ঠিক আছে, এখন থেকে আমিও পকোড়া বেচবো, আর এটা করতে আমাকে কেউ বাধা দিতে পারবে না। ডাইনির খুব রাগ হচ্ছিল, আর রাগটাকে সে ভেতরে ভেতরে দমিয়ে রাখে। এখন দুজনেই পাশাপাশি সেই পকোড়া বেচতে লাগে। মধু দু ধরনের পকোড়া বানিয়ে রেখেছিল, একটা তো সবাইকে খাওয়ানোর জন্য, আরেকটা ডাইনিকে খাওয়ানোর জন্য। মধুর পকোড়া সবারই খুব পছন্দ হয়, তাই তো ওর আশেপাশে বেশ ভিড় হয়। আর এটা দেখে পাশের ডাইনির খুব রাগ হতে লাগে। কিন্তু তখনই ওর মনে একটা খেয়াল আসে যে মধুর পকোড়ায় এমন কি আছে যেটা ওর পকোড়ায় নেই। কাল এলে আমি জিজ্ঞেস করব ওকে যে ওর পকোড়ায় এমন কি আছে যেটা আমার পকোড়ায় নেই, আর তারপর আমিও ওর থেকেও ভালো পকোড়া বানাবো, আর এই মেয়েটার পকোড়া আর কেউ কখনো নেবে না। সেই রাতে ডাইনি বেশ খুশি হয়, কিন্তু ও কি জানতো যে এই সব কিছু মধুর প্ল্যান। পরের দিন আবার দুজনে রোজকার মতো পকোড়া বেচতে লাগে। এবার সেই ডাইনি সাহস করে মধুকে জিজ্ঞেস করে, এই শোন। হ্যাঁ হ্যাঁ, বলো দিদি। এমন কি দিচ্ছে তোর পকোড়াতে যেখানে সবাই তোর পকোড়াই খেতে আসে বারবার? আমি আর কি বলবো, লোকে পছন্দ করে তাই আসে। একটা কাজ কর, আমাকে 1 প্লেট পকোড়া খাওয়া দেখি তুই। দেখি এমন কি দিস তুই। মধু এটা শুনে বেশ খুশি হয়, আর তাড়াতাড়ি 1 প্লেটে পকোড়া বানিয়ে দেয়।
আর ওর খাওয়ার অপেক্ষা করতে লাগে। ডাইনি প্রথমে একটা পকোড়া নিয়ে খায়, খুব একটা পার্থক্য বোঝে না, তো আরেকটা নিয়ে মুখে ঢোকায় আর খেতে লাগে। কি আছে পকোড়াগুলোতে? এর থেকে তো অনেক ভালো আমারগুলো। তাহলে লোকেরা কেন তোর পকোড়া খেতে আসে? আর একটুখানি দাঁড়িয়ে যাও, বুঝতেই পেরে যাবে নিজে। ডাইনিটা 2 মিনিট দাঁড়ায় আর কিছুক্ষণের মধ্যেই জোরে জোরে হাসতে লাগে। আর কিছুক্ষণের মধ্যেই ও যেন একেবারে পাগল মহিলার মতো হাসতে লাগে আর হাসতেই থাকে, আর নিজের আসল ডাইনির রূপে চলে আসে। আমি পাগল হয়ে যাচ্ছি। হ্যাঁ, তুই পাগলই হয়ে যাচ্ছিস, যেমন করে তুই আমার স্বামীকে পাগল করেছিস। এসব তো আসলে আমার পরিকল্পনা। আর যারা আমার দোকানে পকোড়া খেতে আসতো তারা তো আমার কথাতেই আসতো। আর যেই পকোড়া তুই খেলি তাতেও তো ঠিক সেরকমই ছিল, যে এতদিন তুই অন্যদের খাওয়াতিস। না 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 না। ডাইনি আজব আজব অঙ্গভঙ্গি করতে লাগে। তারপর তো ডাইনির কোনো হুঁশই থাকলো না, আর নিজের বানানো সেই পকোড়া খেয়ে আর হুঁশে ফেরে না। কিছুক্ষণের মধ্যেই ওর অবস্থা আরো খারাপ হতে লাগে, আর কাতরাতে কাতরাতে মারা যায়। আর ওর মারা যেতেই পাগল হয়ে যাওয়া সবাই আবার আগের মতো হয়ে যায়, আর সব কিছু ঠিক হয়ে যায়।